ধরেন আপনাকে কোনো সুন্দর একটা পরিবেশে নিয়ে গিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে আপনার সামনে খুব সুন্দর সুন্দর লোভনীয় খাবার রাখা হলো, এবং আপনি যখন খেতে গেলেন তখন দেখলেন যে আসলে খাবারটা ওরকম মজার না, খেতে আপনার অতটা ভালো লাগতেছে না, আপনার যে টেস্ট বাড আছে সেটার সাথে যাচ্ছে না খাবারগুলো। তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই অনেক খারাপ লাগবে। আমারও খারাপ লাগতো, এবং এরকম পরিস্থিতির সম্মুখীন আমি বহুতবার হয়েছি। তো এই এরকম পরিস্থিতির কথা বর্ণনা করতে গিয়ে আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল। সেটা হলো ৩-৪ দিন আগে ভারতের সিনেমা হলে যে কল হিম অজি নামক একটা সিনেমা মুক্তি পেয়েছে, যেটা আসলে অজি চরিত্রে অভিনয় করেছে পবন কল্যাণ, এবং অন্যান্য মেইন চরিত্রে অভিনয় করেছে প্রকাশ রাজ এবং ইমরান হাশমি। এটা একটা গ্যাংস্টার টাইপের ক্রাইম ড্রামা টাইপের একটা সিনেমা। প্রায় ২ ঘন্টা ৪০ মিনিটের দৈর্ঘ্যের এই সিনেমাটা আপনারা মানে প্রচুর, এটা সম্পূর্ণ একটা কমার্শিয়াল সিনেমা, প্রচুর অ্যাকশন দৃশ্য, প্রচুর ফাইট সিন আছে। মানে যারা একদম মাস মশলা, তারপর অ্যাকশন, কমার্শিয়াল সিনেমা পছন্দ করেন তাদের কাছে এই সিনেমাটা ভালো লাগবে আর কি। আর এটা কাহিনী মূলত একটা পোর্ট অথবা যে সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দর নিয়েই সেটার দখল কি করে টিকায় রাখে এটা নিয়েই মূলত কাহিনী। তবে আপনারা যখন দেখতে বসবেন এখানে অনেকগুলো কাহিনী, কাহিনীর মধ্যে কাহিনী, কাহিনীর মধ্যে কাহিনী, এই কাহিনীর সাথে ওই কাহিনী লিঙ্ক, এই কাহিনীর সাথে ওই অন্য একটা কাহিনী নিয়ে আসা হয়েছে, এরকম বহু কাহিনী দেখতে পারবেন। এবং মানে কাহিনী মনে রাখতে রাখতে আপনাদের মাথায় হ্যাং হয়ে যেতে পারে অনেকের। তবে সবচেয়ে ভালো হলো যে এত কিছু মনে রাখার দরকার নেই, আপনারা একটা কমার্শিয়াল সিনেমা দেখতে এসেছেন, মানে নিশ্চিন্তে কমার্শিয়াল সিনেমা দেখবেন। আর এটা যেহেতু পবন কল্যাণের সিনেমা, তাই তার বিশাল একটা ফ্যান বেজ আছে। তার যে কোনো, এটা সাউথ ইন্ডাস্ট্রিতে খুব হয় যে যখন কোনো একটা সিনেমা মুক্তি পায় তার ফ্যান বেজরাই আসলে তার সিনেমাটা হিট করে দেয়। সিনেমা কেমন হলো না হলো সেটা কোনো বিষয় না, ওই অভিনেতা বা সুপারস্টারের ফেস ভ্যালুর কারণে সিনেমাটা হিট হয়ে যায়। পবন কল্যাণেরও ঠিক তেমন একটা ফ্যান বেজ আছে, এবং তার যে কোনো সিনেমা মুক্তি পেলেই হিট হয়ে যাবে আর কি। আর আমি এই সিনেমাটা যখন দেখতে বসি আমার কাছে আসলে অনেক কিছুরই ফিল হচ্ছিল। একবার মনে হচ্ছিল যে কেজিএফ থেকে অনুপ্রাণিত, আবার মনে হচ্ছিল যে না সালার থেকে অনুপ্রাণিত, আবার মনে হচ্ছিল যে না অ্যানিমেল থেকে অনুপ্রাণিত, আবার মাঝে মাঝে মনে হচ্ছিল যে পুষ্পা থেকে অনুপ্রাণিত। আপনাদেরও আমি জানি যে সেম ফিল হবে। তারা একটা আসলে কেজিএফ টাইপের একটা সুপ্রিমেসি তৈরি করতে চাইছিল, কিন্তু কোনো কারণে আর কি ওরকম ভাবে প্রেজেন্ট করতে পারেনি। সবকিছুই, সব উপাদানই ছিল, কাহিনীও যথেষ্ট ভালো, আকর্ষণীয়, অনেক ফাইট সিন অ্যাকশন দৃশ্য আছে, কিন্তু সেগুলো আসলে রিয়েলিটির সাথে ওরকম কানেক্টেড না, বা সেই সেই অরাটা ওরকম ভাবে প্রেজেন্ট করতে পারেনি, সেই অ্যাটিটিউড ওরকম ভাবে প্রেজেন্ট হয়নি। যে ফাইট সিন বা অ্যাকশন দৃশ্যগুলো আছে সেগুলো ওরকম কানেক্টেড মনে হয়নি। যে ধরেন অনেক দৃশ্য আছে যে মানে সিকুয়ালি ছিল না, যে কাট 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 করে দৃশ্যগুলো দেয়া হয়েছে, যে একটা ফাইট সিন ওটার সাথে আরেকটা যে দৃশ্যটা দেখা যাচ্ছে যে ওরকম ভাবে মানে কন্টিনিউটি নেই আর কি, এরকম আমার কাছে মনে হয়েছে। আর আমি আসলে এত বেশি যেগুলোর সাথে এরকম রিলেটেড না, মানে রিয়েলিটির সাথে রিলেটেড না, এরকম মাস মশলা বা কমার্শিয়াল সিনেমা আমি অতটা পছন্দ করি না আসলে। আমার কাছে অনেক জায়গা ফানি লেগেছে, হাসি পেয়েছে যে এটা কি করতেছে পবন কল্যাণের মতো এরকম কোন অভিনেতা এরকম ধরনের সিনেমায় অভিনয় করতেছে। আহ, মানে পুরা একটা কাঁচা হাতের কাজ এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে। এটা আসলে যে কোনো দিক দিয়েই আশা করা যায়নি। যাই হোক, তারপরও এই সিনেমাটা হিট, অলরেডি ১০০ কোটির ক্লাব পার হয়ে গেছে। আরো গ্রোস কালেকশনও ভালোর দিকে যাচ্ছে, ১৮, ১৯, ২০ কোটির মতো প্রত্যেকদিন ইনকাম করতেছে। মানে ২০০-৩০০ কোটির ঘরে এটা ইজিলি চলে যাবে। এই ২০০-৩০০ কোটি দিয়ে আসলে এই সিনেমাটার কেমন হয়েছে সেটা আসলে ব্যাখ্যা করা যাবে না, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। একটু লাভ অ্যাঙ্গেলও দেখানোর চেষ্টা করা হয়েছিল, সেটাও অতটা জমেনি। আর প্রথমার্ধ
যদিও যা কিছু একটু ওরা বা অ্যাটিটিউড তৈরি করতে পারছে সেকেন্ড হাফেও ছিল, কিন্তু অতটা ছিল না। ইমরান হাশমি যথেষ্ট ভালো অভিনয় করেছে। পবন কল্যাণ স্যারের অ্যাটিটিউড বা ওরা ওরকম ভাবে জমাতে পারেনি আমার কাছে মনে হচ্ছে। আর বাদ বাকি তো বললাম যে ওই সেই সুন্দর করে সাজিয়ে দেওয়া খাবারের মতো সবকিছুই ঠিক ছিল, কিন্তু সেই মেইন জিনিসটা খাবারটাই আর কি মজার না। এই সিনেমার ক্ষেত্রে এরকম হয়েছে। আমি এই সিনেমাকে 10-এর মধ্যে 6 দিব। আপনারা যদি কেউ এই সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি নিয়মিত পেতে চান বা এরকম রিভিউ ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।